হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্লাড নিয়ে চলে গেছে, কারণ আমার সামনে একটা অপারেশন, একটার পর একটা অপারেশন লেগেই আছে। জানি না কেন, কবে যে ঠিক হবে বুঝতেও পারছি না। সকালবেলা উঠেই আমি প্রথমেই দেখতেই পাচ্ছ যে চিয়ার সিডের জল খেতেই হবে, কারণ আছে চিয়ার সিড খেলে কী হয় আমি ওটা নেক্সট পার্ট ভিডিওতে দেখাবো কেন খাই। আজকে হচ্ছে ঘর পরিষ্কার করার দিন আমার। এইটা প্রত্যেক উইকে আমি একটা দিন বেছে রাখি, কখনো বুধবার, নাহলে কখনো বৃহস্পতিবার বা কখনো মঙ্গলবার, এরকম করে আমি করি। তাই আজকে তো শনিবার, তাই জন্য গুছানোর দিন, তাই তাড়াতাড়ি করে গুছাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। উঠি লেট করে, কারণ হচ্ছে রাত্রে আমার ঘুম পায় না, আর সকালে ঘুম ভাঙতে চায় না। কে কে এরকম করো আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার যেমন সকালে ঘুম একটুও ভাঙতে চায় না, রাত্রে আবার ঘুম পায় না। দেখতে পাচ্ছ পুরো আগের দিন, কারণ হচ্ছে আগের দিনই আমি চাদরটা চেঞ্জ করেছি বলে আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না। আর এমনিতেও লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে করছি, কারণ বাবা বাজার গেছে, আমাকে এইসব করতে হচ্ছে। নাহলে বাবা তো ঘর মুছবে আর হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে না, উনি চেঞ্জ করতেই চায় না, জানি না কেন। আমি তাই তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিল, টিভি সব মুছছি, কারণ এগুলো আগে করতাম না, সবই মা করতো, এখন তো মা নেই, সেই জন্য আমাকেই করতে হয়। এই এই একটা জিনিস হচ্ছে পাখা পরিষ্কার করা, এই প্রথমবার করছি, কারণ হচ্ছে খাট থেকে লাগুর পাই বলেই করি, নাহলে টুলে উঠে বাবা আমার খুব ভয় লাগে। জানি না কেন এত আমার উপরে উঠতে, মানে চেয়ারের উপরে উঠতে না খুব ভয় লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে করছি। আগে ভাবছি বাবা আগে কেন বিছানাটা পরিষ্কার করলাম, আগে পাখাটাই পরিষ্কার করে নিলে ভালো ছিল। আমি পরিষ্কার করি না, বাবাই করে। তাই টাটা, দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে পরের সঙ্গে আমি